যদি প্রধানমন্ত্রী হয় আর বরগুনায় যদি আমরা ধানের শীষ না দিতে পারি, উন্নয়ন চাইতে পারবো? আমি বক্তব্য রাখতেছি না, আপনাদের সাথে কথা বলতেছি। তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরে আমরা যদি বিপুল ভোটে নজরুল মোল্লাকে সংসদে না পাঠাতে পারি, আমাদের মুখ কিন্তু ছোট থাকবে। সেজন্য ওনাকে সংসদে পাঠাতে হবে। দ্বিতীয় কথা, আমাদের এই এলাকায় দীর্ঘ সময় বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নৌকা থেকে সংসদ সদস্য ছিল না? এখনো আওয়ামী লীগ কারা আমাদের অসংখ্য ভাই বোনেরা আছে না? আরে ভাই, জোরে কথা বলেন, আছে কিনা? তাদের উদ্দেশ্যে আমি একটু অনুরোধ করতে চাই। বিষয় হচ্ছে, আপনার এই নির্বাচনে নৌকাপতি তো নাই, আছে? আপনি তো এই দেশের নাগরিক, আপনার ভোট দেওয়া পবিত্র দায়িত্ব, ভোট দিতে হবে না? সুতরাং আপনি কোরআনের একটা আয়াত আছে, কুয়ানফুসিকুম ও আহলিকুম, নিজে বাঁচেন আহাল বাঁচান। আপনাদের নেত্রী বাংলাদেশ থেকে চলে গিয়েছে, উনি কি আপনাদের কথা ভাবছে? আপনাদের কথা আওয়ামী লীগের কথা বলতেছে, আওয়ামী লীগের কথা ভাবছে? আওয়ামী লীগের যত লোকজন ছিল, ওনার আত্মীয় স্বজন সবাইকে নিরাপদে পার করে যে ব্যক্তি চলে গিয়েছে, তার জন্য অপেক্ষা করা মূর্খের লক্ষ্য। আপনি এই সমাজের নাগরিক, আপনি বাংলাদেশের নাগরিক, আপনার ভোটাধিকার প্রয়োগ করতে হবে। প্রার্থীর নাম নজরুল ইসলাম মোল্লা। আপনারা ভুল করবেন না, আপনি আপনার নাগরিক অধিকার প্রয়োগ করুন। এখন একটি আমাদের এইদিকে চরমনাই, সারসিনা, ফদুয়া, ফুরপুরা বিভিন্ন দরবার রয়েছে। আমাদের এই অঞ্চলে কেউ আওয়ামী লীগ করে, বিএনপি করে, জাতীয় পার্টি করে, কিন্তু ইসলামিক দিক থেকে আমরা কেউ কোনো না কোনো দরবারেও আসি নাকি? আসি না? আপনি 2013 সালে বাংলাদেশের ঈমান আকীদা রক্ষার জন্য, দেশের ইসলামকে হেফাজত করার জন্য একটা আন্দোলন হয়েছিল, আপনাদের মনে আছে? হেফাজত ইসলামের ব্যানারে মনে আছে? সেইখানে যে অনেক মানুষ শাহাদাত বরণ করেছিল, মনে আছে? হেফাজত ইসলামের আমির, সে কি ইসলামিক স্কলার না? ইসলামের পণ্ডিত না? সে অবশ্যই ইসলামের পণ্ডিত। সে আজকে গতকালকে দারুল উলুম হাটহাজারী চট্টগ্রাম বাংলাদেশের মুসলমানদের ঈমান আকীদা রক্ষার অন্যতম বড় ঠিকানা। তিনি বলেছেন, জামায়াত ইসলামে করা ইসলামের সাথে সাংঘর্ষিক, জামায়াত ইসলামের সাথে ইসলামের সম্পর্ক নাই। এই ইসলাম মওদুদীর ইসলামের সাথে মদিনার ইসলামের কোন সম্পর্ক নাই। তাহলে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন, আপনারা ধানের শীষে ভোট দিবেন। মুহিবুল্লাহ বাবুনগরী কি ইসলামিক পণ্ডিত না? সে যদি ধানের শীষে ভোট দিতে বলে, তাহলে এই যে অনেকে ঈমান আকীদার আলাপ করতেছে, এটা কিন্তু আমরা বুঝি যে এটা উদ্দেশ্য পরিচয় বলতেছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, দারুল উলুম দেওবন্দ, খেলাফত মজলিস সহ বাংলাদেশের মুসলমানদের আস্থার ঠিকানা সবাই যার সাথে আছে, সেই মার্কার নাম তাদের। সুতরাং আগামী 12 তারিখে দলে দলে যোগ দিয়ে সকাল থেকে তারেক রহমান কি বলছে, ভোর রাখতে যাবেন। আপনারা 5 বছর উন্নয়ন চান, আপনারা একদিন কষ্ট করতে পারবেন না? কষ্ট করে একদিন আনন্দের সহিত ঈদের আনন্দ থাকবে। কারণ 17 বছর আমরা ভোট দিতে পারি নাই, 17 বছর ভোট দিতে পারি নাই। নজরুল ভাইকে আপনারা ইনশাআল্লাহ ইতিমধ্যে এই জনপদে আন্তরিক আলতিনি বরগুনা সদরে ধানের শীষের বিজয় আসমানের ফয়সালা হয়ে গেছে ইনশাআল্লাহ। কিন্তু আমি একটা কথা বলতে চাই, বক্তব্য শেষ, নজরুল ভাই বক্তব্য রাখবে, যে ব্যবধানটা আমরা এমন ভাবে দিব ইনশাআল্লাহ, আমরা যাতে তারেক রহমানের কাছে কিছু চাইতে পারবেন না ইনশাআল্লাহ।